الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মাহে রমাদানের প্রথম জুমা সিয়াম সাধনার মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা থেকে 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এরই অনুকূলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আমরা এরই মাধ্যমে মাহে রমাদানের কিছু তাৎপর্য বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একটি পার্সোনালি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, ঈমানদারেরা। তার মানে ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। পৃথিবীতে আমরা জানি সিলেক্টেড কৃত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন রোজা সংক্রান্ত বিষয়ে বোঝানোর জন্য। সিয়াম বা সওম এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, পারিভাষিক অর্থ হচ্ছে খাদ্য পানাহার, স্বামী স্ত্রীর দৈহিকতার আচরণ থেকে
সুবে সাদেক থেকে নিয়ে সুবে কাদের পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এর পূর্ব মুহূর্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং স্বামী স্ত্রীর দৈহিকতা থেকে দূরে থাকা, বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন হঠাৎ করে কোনো একজন আল্লাহর বান্দা পানি পান করে ফেলল, পারিভাষিক অর্থ তো তিনটা পাওয়া গেল, খাদ্য এবং পানীয়, স্বামী স্ত্রীর দৈহিকতার আচরণ থেকে দূরে থাকার নাম রোজা। কিন্তু কেউ এসে কোথাও থেকে হঠাৎ করে এক গ্লাস পানি পান করে ফেলল, এক গ্লাস ধরেন পান করেনি, 2 ডুব পান করার পরেই মনে পড়ে গেছে যে আমি রোজাদার। এরকম হতে পারে কি পারে না? এখন পারিভাষিক অর্থ তো পানাহার থেকে দূরে থাকা, সে তো পান করে ফেলছে, এখন তার রোজা কি হবে? ভুল ক্রমে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে, তৎক্ষণাৎ তার স্মরণে চলে আসে আমি তো রোজাদার, তাহলে তার রোজা হয়ে যাবে। কিন্তু যতটুকু পান করছে বাকি অংশ মুখে থাকা অবস্থায় সেটা যদি কণ্ঠনালীর ভিতরে না দেয়, ফেলে দেয়, তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাকে কবুল করে নেবেন। দয়াময় তিনি এই রমজান মাসে মানুষকে অনেক মর্যাদা দান করেছেন। মর্যাদার আসনে দিতে গিয়ে আমাদের জন্য আল্লাহ সর্বপ্রথম যে কাজটা করেছেন, সেই কাজ হচ্ছে আমাদের সবচাইতে প্রকাশ্য যে শত্রু আছে, নাম কি? একটু জোরে বলেন। শয়তান, ইবলিস। আল্লাহ বলেন তোমাদের প্রকাশ্য শত্রুর নাম হলো ইবলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন ওয়াসফিদাতুশ শায়াতিন, রমজান মাস আসার সাথে সাথে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন যাতে ঈমানদারদেরকে কোনো ধরনের ধোঁকা না দিতে পারে। এখন মনে আবারও একটা প্রশ্ন জাগলো, শয়তানকে যদি আল্লাহ প্রথম চাঁদ ওঠার সাথে সাথে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, তাহলে মানুষ রোজার মাসে ঝগড়া করে কেন? প্রশ্ন জাগে কি না? শয়তানকে আল্লাহ যদি বেঁধেই ফেলে থাকে, তাহলে মানুষ কেন রমজান মাসেও ঝগড়া করে? ঝগড়া করে কি? মানুষ রমজান মাসে নানা ধরনের বিশৃঙ্খলা করে, এর পিছনে কারণটা কি? সেটা বেঁধে রাখা হলো তাকে। এর একটি উদাহরণ দিলে আপনাদের সহজ হবে বুঝতে। ধরেন আমাদের মাথার উপরে ইলেকট্রিক ফ্যান চলছে, সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যানটা কি চললো না কিছুক্ষণ পরে চলছে? বুঝেন? সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যান চললো না কিছুক্ষণ পরে চলছে? কেন কিছুক্ষণ পরে? সুইচটা দেওয়ার সাথে সাথেই ফ্যান চলমান। সুইচ ওয়ান, ফ্যান চালু নাকি? এবার ফ্যান বন্ধ করলেন, সুইচ বন্ধ করার পরে ফ্যান কি বন্ধ হয়ে গেল সাথে সাথে নাকি কিছু সময় ঘুরলো? কিছু সময় ঘুরলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি মাস শয়তানকে আমাদের সামনে রেখেছিলেন। 11 মাস যাবত কিছু চাবি দিল, চাবি, ধোঁকার চাবি। এই চাবি ঘোরানোর কারণে কিছু মানুষের জন্য 1 মাসে মরিচিকা চাবিটা কাজ করে। আর যারা ঈমানদার, প্রকৃতপক্ষে রোজার আহমিয়ত, গুরুত্ব বুঝে, তাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে রাসূল বলেন তুমি তাতে বলে দিও ইন্নী সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন
এই কারণে কোরআনুল হাকিমের মাধ্যমে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কুতিবা বমানা লিপিবদ্ধ করে দেওয়া। এখন আসেন, লিখে দেওয়ার কথা আসছে, ফরজের কথাটা কোন জায়গায় আল্লাহ কোরআনে বলছেন সেটা বলেন। মুফাসসিরিনে কেরামগণ তারা লেখেন, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ কেন কুতিবা লিখলেন, ফুরিদা লিখলেন না কেন? এটাও একটা কারণ। অতি সহজে বোঝার জন্য আসেন, আপনি একটা জমিন কিনলেন, জমিন কেনার পরে সাব রেজিস্ট্রারের মাধ্যমে জমিনটারে লিপিবদ্ধ করালেন, দলিলটা লিখালেন। আপনি এই দলিল লেখার পরে বাড়িতে চলে আসলেন। কোনদিন জমিনের মালিকানা দাবিদার করলো একজন যে আমি এই জমিনের মালিক। আপনি এই দলিলটা নিয়ে তার সামনে হাজির হয়ে বললেন, না আমি জমিনের মালিক, এই যে আমার কাছে দলিল আছে। আপনারা বলুন তো, যেই দলিলটা পাস হয় না, যিনি দায়িত্বশীল আছেন সিগনেচার করে নাই, এই দলিল কি কোনো সময় কাজে লাগবে নাকি? কথা বুঝেননি? লেখা হলো দলিল, দলিলের একটা অংশ আছে তাফসীল, আসেনি? তাফসীলের সমস্ত কিছু বর্ণনা করা হলো, কিন্তু সাব রেজিস্ট্রারে যিনি দলিল লেখক একজনের কাছে নিয়ে সেটা সাবমিট করলো না। যিনি সাহেব আছেন, সাহেব তার মধ্যে সিগনেচার করে নাই, সিল দেয় নাই। জুড়ে বলুন তো, এই দলিলকে জাল দলিল বলে আখ্যায়িত করা হবে কি হবে না? একই লেখনির দলিল সাব রেজিস্ট্রার অফিসের সাহেবের কাছে যখন পেশ করা হলো, পাস করা হলো, আপনি সমস্ত প্রকারের পয়সা করি তারপরে সবকিছু দিয়ে দিলেন। এখন তিনি একটা সিগনেচার করে দিলেন। আপনি এই কাগজটা নিয়ে এসে আবারও খাজনা খারিজের জন্য জমা দিলেন। এবার আপনারা বলুন তো, এটার দ্বারা খাজনা খারিজ করা সম্ভব কিনা? সম্ভব। তার কারণ হলো সাহেব তার মধ্যে সিগনেচার দিয়েছে, সিল দিয়েছে। পৃথিবীর জমিনে মালিকানা সাব্যস্ত হয়ে যায়। কোন মানুষ যদি সিগনেচারকৃত দলিলের মধ্যে থেকে মানুষের সামনে উপস্থাপিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে কুতিবার বর্ণনা দিতে গিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের মাধ্যমে কুতিবার দ্বারা আইন করে দিয়েছি, তোমাদের উপর রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুতিবার মানে হলো বাধ্যতামূলক করে দেওয়া। এই কারণে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। মনে মনে চিন্তা করতে আমরা পারি, মনে হয় সারাটা দিন আমাদেরকে উপবাস থাকার জন্য আল্লাহ আমাদের উপরে জুলুম করেছেন। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আল্লাহ শুধু আমাদের উপরে এটা চাপিয়ে দিয়েছেন নাকি পূর্ববর্তী মানুষের জন্য ছিল? এই কারণে আল্লাহ পাক তিনি নিজেকে পরিত্রাণ করার জন্য, পবিত্র হওয়ার জন্য বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তবে পূর্বপুরুষদের রোজার ফরজের মধ্যে কিছু ব্যতিক্রমতা ছিল, আর আমাদের জন্য আল্লাহ যা নির্ধারিত করেছেন তার একটা ব্যতিক্রমতা আছে। তার কারণ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রাসূলুল্লাহর আগমনের পূর্বে রোজা কিছু জাতির জন্য ছিল ফরজ। আপনারা সহজ করে বুঝবেন,
ইয়াউমে আশুরা নামক আশুরা রোজা আসেনি? কথা বল না, কে আসেনি? মুহররম মাসে রোজা আসেনি? রোজা পূর্ববর্তী নবীদের জন্য ছিল সেটা ফরজ, আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেটা হলো নফল। কেন? ওটা ছিল দুইটা মাত্র রোজা, আর আমাদের জন্য 29-30 রোজা। সুবহানাল্লাহ বলছেন। কয়টা রোজা? কোন মাসে, কোন বছরে 29, কোন বছরে 30। আমাদের জন্য আল্লাহ বড় করে দিয়েছেন এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বেশি ভালোবাসেন, উম্মতকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ইতিহাস যদি তালাশ করেন, তারা মুসা নবী কালিমুল্লাহকে সর্ব অবস্থায় বিরক্ত করত। তারা গিয়ে বলতো, মুসা কালিমুল্লাহ, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো এটা কি হবে, ওটা কেন হবে, এটা কেন হবে না। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের জীবন আদর্শ তালাশ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে কোনো কথা বলছেন নাকি? বলেননি। তার পিছনে কারণ একটাই, কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নিসা। 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে। তার মানে হলো নবীর হুকুম যারা মানে তারা আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো রাসূলের বিরুদ্ধাচরণ করেন নাই। যারা বিরুদ্ধাচরণ করেছে কোরআনে আল্লাহ তাআলা তার জবাবও দিয়েছেন। একজন ছিলেন রাসূলের বিরুদ্ধাচরণকারী, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ ওমর ছিলেন ন্যায় আদর্শবান রাসূলের একজন বড় সাহাবী। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। রাসূল একজনের বিচার করে দিয়েছে। বিচারটা ইহুদির সাথে ঝগড়া ছিল, কোনো পাওনা নেই। বিচার যখন ইহুদির পক্ষে চলে গেল, মুসলমান এসে আপনার রাসূলুল্লাহ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে যে, ওমর আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিসের নালিশ? বলছে যে এই ঘটনা। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন, কিন্তু বিচারটা চলে গেছে ইহুদির পক্ষে। আমি আপনার কাছে আসছি এটা সানির জন্য। সানি বুঝেন তো? সালিশের একটা দ্বিতীয়বার যে হয় এটাকে কি বলে? সানি বিচার। হ্যাঁ, আপিল করা। আপিল করার উদ্দেশ্যে সে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু তুমি আমার কাছে আপিল করতে আসছো, একটু দাঁড়াও, বিচার নিয়ে যাবা। ঘরের ভিতরে গেলেন, তরবারি কানা হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে তার আপিলের বিচার করতে গিয়ে হাইকোর্টের একটা কঠিন বিচার করে দিলেন, একবারে গর্দান উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন। যেই মাত্র তার গর্দান উড়িয়ে দিয়েছে, তখন গোটা মক্কা মদিনায় আওয়াজ তুলপার হয়ে গেল যে ওমর হত্যা করেছে। আর ইসলামের কথা হলো, কোরআনের কথা হলো কিসাস নেওয়া, বদলা নেওয়া, হত্যা বদলা নেওয়া। সবাই মিলে এই আওয়াজ তুলল, ওমর হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিমর্ষ হয়ে গেলেন। দয়াময় আল্লাহ কোরআন অবতীর্ণ করে দিলেন, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিব আলাইহি ওয়া লা'নাতুল্লাহি ওয়া গাদিব আলাইহি ওয়া লা'নাতুহু আজমাইন।
কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী আমার, আপনার বিচার কার্যক্রমের পরে ওমর যে বিচারটা করে দিল, যেই কারণে করলো, এই কারণটা হলো এরকম। পৃথিবীতে ওমরের সেই বিচারকে আমি আল্লাহ অত্যন্ত পছন্দ করেছি। আপনার কথার উপরে আবার আপিল করতে আসছে, ওমরের বিচারই সঠিক বিচার। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য সাহাবায়ে একরাম কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করেননি। কিন্তু বনি ইসরাইলের যেই সমস্ত মানুষেরা ছিল, তার মধ্যে অধিকাংশ মানুষ যারা মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলতো যে, মূসা, তোমার রবকে বলো এটা কেন হলো, এটা কেন হলো। আমার ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে বলেন, আমার নবীর উপরে আমি রোজাকে 30 দিনের জন্য 29টা রোজা করে দিয়েছি। কোন মাসে 30 রোজা হবে, কোন বছরে 29 রোজা হবে। দীর্ঘ মাসের রোজা যখন বান্দা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ! কেমন খুশি হন দেখেন। রমজান মাস আসার আগে যে মাসটা ছিল, কোন মাস ছিল? শাবান। মিম্বারে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে একটি ভাষণ দিয়েছিলেন। ক্বালা খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান। শাবানের শেষ সপ্তাহে আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে জাতির সামনে, সাহাবীদের সামনে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, قد أضلكم شهر عظيم, তোমাদের মাঝে যে মাস আগন্ত রমজান মাস, আমাদের মাঝে যে চলমান মাস, সেই মাস সম্পর্কে তিনি বলেন অত্যন্ত সম্মানিত মাস। শাহরুন মুবারাকা, অত্যন্ত বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর। এ মাসে এমন একটি রাত্র আছে, এমন একটি রজনী আছে, যেই রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ! এরপরে আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রমজান মাসের রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন, আর আমার পক্ষ থেকে রাত্রি জাগরণকে সুন্নাহ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ! রমজান মাসে রোজা হলো আল্লাহ প্রদত্ত ফরজ। আর রাত্রি জাগরণ মানে কি? কিয়ামুল লাইল, অথবা আমরা যেটা পড়ি এশার নামাজের পরে, কি পড়ি? আর একটু জোরে বলেন, কি পড়ি? রাত্রি জাগরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে বলেন সাহাবীদের সামনে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিন খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে, সাধারণ একটা ইবাদত করে, একটা সুন্নাহ আদায় করে, সুন্নত ইবাদত করে, নফল ইবাদত করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় ফরজের সমতুল্য সওয়াব উঠাইয়া দিবে। একটা সুন্নাত, একটা নফল ইবাদত। আচ্ছা, আমি যে সুন্নাহ বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো নফল ইবাদত করেছেন, সেই রাসূলের আমলটা হলো সুন্নাতের দ্বারা পরিণত। সুন্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নফল ইবাদত। এই ধরেন আপনি সারা বছর কোনো তাহাজ্জুদ পড়েন না, কিন্তু রমজান মাস আগত, বন্ধু, পৃথিবীতে মারাত্মক একটা কথা আছে, অভিভাবক কাকে বানাবে? দুনিয়াতে
আপনি আমার জন্য সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বন্ধুকে একটু জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কোথাও বন্ধু খুঁজে পাবেন না, সব হলো স্বার্থের বন্ধু। একটা উদাহরণ দিলে সহজ হবে। এই বর্তমান সময়ের একটা উদাহরণ নিয়ে যান। এই যে আমাদের গত 12 তারিখে একটা নির্বাচন হয়েছে, বলো না? আচ্ছা, 18 তারিখে যারা নির্বাচিত হয়েছে তারা কি নিল? জোরে বলেন। শপথ নিল। শপথ নেওয়ার পরে আমাদের দেশটাকে পরিচালনার কিছু দায়িত্ব পালন করেছিলেন যারা, যথেষ্ট সময় প্রফেসর ইউনূস সাহেবের সাথে মিলে যারা দায়িত্ব পালন করেছিলেন, এদের মধ্যে একজন স্বরাষ্ট্র দায়িত্ব পালনকারী ছিল কি ছিল না বলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী ভদ্রলোক, তিনি সাংবাদিক সম্মেলন করে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে ড্রাইভার গিয়ে বলছে, দেখেন, এর আগে গিয়ে বলল পিএস সাহেব, গানম্যান গিয়ে বলছে, স্যার আমাকে যদি আপনি বিদায় দিয়ে দেন তাহলে আমি একজন মন্ত্রীর গানম্যান হতাম। কথা বল নাকি? আমি কি ভুল বলছি ভাই? ইউটিউব খুলে দেখেন, আমি একজন মন্ত্রীর গানম্যান হতাম। মানে কাজ শেষ, এখন আর তার কোনো মূল্য নেই। এতদিন পর্যন্ত তার সাথে সে হেডমের সাথে দাঁড়িয়েছিল। কার গানম্যান? স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তার গানম্যান। ও, তার অন্তরের মধ্যে কি একটা হেডম ছিল। আর ওনারও একটা হেডম ছিল, আমার গানম্যান আছে। যেই মাত্র গানম্যান বলল যে স্যার আমাকে আপনি যদি ছুটি দিয়ে দিতেন, পাশে দাঁড়ানো ছিল ড্রাইভার। কে? কথা কম জোরে, কে? ড্রাইভার বলছে, স্যার আপনি যদি আমাকেও ছুটি দিয়ে দিতেন আমি একজন এমপি সাহেবের ড্রাইভার হতাম। ঠিক আছে, তিনি সাংবাদিক সম্মেলনের মধ্যে এই কথাটা উপস্থাপন করেছেন দুঃখজনক ভাবে। মানুষের কাজ ফুরিয়ে গেলে যে তার সাথে আর কেউ থাকে না, তার বাস্তবতা তিনি প্রকাশ করেছেন। ড্রাইভার তোনাকে ছেড়ে চলে গেল। উনি বলতেছেন, ঠিক আছে তুমি যেতে পারো, আমি একটা কার নিয়ে বাসায় চলে যাব। মানে এটাকে কি বলে? পাঠাও না অবার, কি জানে বলে? পাঠাও। আমি একটা কার নিয়ে চলে যাব বাসায়। এতদিন তার মূল্য ছিল, তাকে নিয়ে ড্রাইভ করেছে, তার পিছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, আজ তার কোনো মূল্য নেই। আপনি বলতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন, জান আপনি আমার দেশে সবচাইতে নীতিবান অবস্থানে যিনি ছিলেন প্রফেসর ডক্টর ইউনূস, তিনি যখন সালাম জানিয়ে বিদায় নিলেন, লাঠিটা ধরে নেওয়ার কোনো মানুষ আমার চোখে ধরা পড়ে নাই। আমি কি ভুল বলছি ভাই? অথচ তার পিছনে কত লোক ছিল। প্রফেসর ইউনূস সাহেব ওনার লাঠিটা নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। বন্ধু আর কি কোথায় দৃষ্টান্ত নিবেন বলেন তো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কেমন বন্ধু? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি হলাম বিশ্বাসীদের বন্ধু, আমি হলাম তাদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ, অন্ধকার থেকে বের করে, গুমরাহির রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তা ধরিয়ে আমি আল্লাহ স্বয়ং তার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। কোরআনে অন্যত্র আয়াতের মাধ্যমে তিনি বলেন,
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ যে কেমন বন্ধু, যারা আমাকে ভয় করে তাদেরকে আমি দলে দলে জান্নাত দিয়ে দিব। আর সাথী হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার কাছে যাবে আমি সমস্ত দরজাগুলো খুলে দিব। আঙ্গুল দিয়ে ডেকে দেখানো হবে, বলা হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই যে নিয়ামতের ভান্ডারসমূহ এই সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। এক একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহারাদারের দায়িত্ব দিয়ে দিবেন। আল্লাহ এমন বন্ধু, কাউকে ছেড়ে যান না, কাউকে একেবারে। আমরা যেদিন মায়ের গর্ভে ছিলাম খাবারের ব্যবস্থাপনা পৃথিবীর কেউ দিতে পারতো না, সেদিন খাবার দিয়েছিল কে? তিনি কি সাধারণ বন্ধু? তিনি তো আমাদেরকে মাতৃগর্ভে নিঃশেষ করে দিতে পারতেন। আল্লাহ বলেন যে আমি পারি না, কারণ আমি তোমার সাথী হয়ে গেছি। ১.৫ বছরের এই রাজ্য পরিচালনা করা, কত কষ্ট করে দেশটাকে রিজার্ভ যেখানে শেষ হয়ে গিয়েছিল, আমার প্রবাসী ভাইদের যেই আমরা একটা নাম দিয়েছি, কি যোদ্ধা? আরেকটু জোরে, রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধাদের এই অর্থায়নে বাংলাদেশে সে একটা ফান্ড তৈরি করে গেছে, যেখানে ফান্ড ছিল শূন্য। এই জায়গায় মানুষের উপরে একটা ফান্ড তৈরি করে বাঙালি জাতির উপরে একটা সুন্দর ব্যবস্থাপনা করে রেখে গেল। আর সে চলে যাওয়ার সময় তার লাকিসটা ধরার মতন কেউ ছিল না। কথা বল না কেন? আর কিছু কিছু যারা আছে ওনার সাথে উঠছে বইছে সবকিছু করেছে, আবার তলে তলে অন্যদের সাফাইয়ের দিকে চলছে। এরা আবার মন্ত্রিত্ব পেয়ে গেছে, আবার স্বরাষ্ট্র নানান কিসুমের নানা ধরনের পদের অবস্থান তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনারা কি করলো? ড্রাইভার নিজে তারে ছেড়ে চলে গেল। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ড্রাইভারও বলছে স্যার আমারেও ছেড়ে দেন। আর ওনার বলতে বাধ্য হয়েছে তিনি যে আমি একটা কার নিয়ে চলে যাব। আল্লাহ তো আমাদের জন্য ভাই এমন করেন না। যে আল্লাহকে আমরা দূরে সরিয়ে রেখেছি সেই আল্লাহ তো আমাদেরকে দূরে সরিয়ে দেন না। তিনি মাতৃগর্ভে খাবারের ব্যবস্থাপনা ছিল না, আমাদেরকে খাবার খাওয়াইয়া জিন্দা রেখেছিলেন। সেই আল্লাহরে আমরা বলে দিছি, তারে আমরা ছেড়ে দিয়েছি। যে আল্লাহ পৃথিবীতে আসার জন্য মায়ের জরায়ু থেকে আমাদেরকে বের করেছেন, বুকের দিকে আমাদের মাথা ছিল, আস্তে আস্তে করে বাম দিকে ঘোরাইছেন। জরায়ুর মুখটার কাছে যখন মাথাটা আসছে, নার্ভটাকে ফুলিয়ে দিয়েছেন, জরায়ুর মুখটা আল্লাহ খুলে দিয়েছেন। সাথে সাথে পৃথিবীতে আসার জন্য আল্লাহ নিজে বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। তিনি তো আমাদেরকে ছেড়ে যান নাই, তাহলে আমরা কেন তাকে ছেড়ে গেলাম? শুধু তাই নয়, পৃথিবীতে আসলাম, আসার আগেই
মায়ের বুকটার মধ্যে আমাদের জন্য আবার নতুন খাদ্য ভান্ডার মজুদ করে রেখেছেন। সেই খাবারটা কেমন? বাচ্চা দুধ পায় না, ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে যে ডাক্তার সাহেব আমাকে একটা কৌটা লিখে দেন। লিখে দিল পিড়াপিড়ির কারণে। এরপর এটাকে গরম পানিতে, ফুটন্ত পানিতে দিতে হয়, একটু চিনি মিশ্রিত করতে হয়, আবার স্কিনের মধ্যে কয়েকটা ফুটা ফেলে দিয়ে বুঝতে হয় যে এটা কি অতি গরম কিনা। না ভুল বলেছি ভাই? আর আল্লাহ আমাদের জন্য কি করেছেন? তিনি মায়ের বুকের দুধটা দিয়েছেন অতি গরমও না, ঠান্ডাও না, অতি মিষ্টিও না, অনামিষ্টিও না। আল্লাহ দেহের জন্য সুইটেবল করে আমাদের উদ্দেশ্যে খাবারের মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে দিয়েছেন। তিনি তো আমাদেরকে ছেড়ে যান নাই। ছোট বুকের দুধ পান করা শুরু হলো, মা বিভিন্ন কাজে ব্যস্ত, এমত অবস্থায় হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কান্নারত। আল্লাহ বলেন, ক্ষুধা লাগছে, তোমার একটা ভাষা দিয়েছি, সেই ভাষার নাম হলো কান্না। শত ব্যস্ততা ফেলে দিয়ে বুকের দুধটা দিয়ে আমাদেরকে কান্না নিবারণ করেছিলেন। তিনি তো আমাদেরকে ছেড়ে যান নাই, তা আল্লাহকে আমরা কেমনে ছেড়ে যাচ্ছি? এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কোন ইমানদার রোজাদার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে একটা নফল ইবাদত করেন, আবার আল্লাহ তার নফল ইবাদতের পরিবর্তে একটা ফরজ ইবাদতের সওয়াব আমলনামায় উঠায়া দেন। এরপরে তিনি আরো বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সিওয়া। রমজান মাসে কোন মানুষ যদি, আমার আল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, রমজান মাসে কোন আল্লাহর বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, তাহলে তার আমলনামায় ৭০টা ফরজের সমতুল্য সওয়াব উঠিয়ে দেওয়া হয়। এরপরে তিনি বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হলো অত্যন্ত ধৈর্যের মাস। কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? আপনারা বলতে পারেন ধৈর্য কেমন? এটা ধৈর্যের মাস বুঝি কেমনে? একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণটা নিই। মনে করেন আপনার চোখের সামনে নানা ধরনের খাবারের আইটেম আছে, আর কেবলমাত্র 5 মিনিট সময় আছে। কয় মিনিট? 5 মিনিট পরে ইফতারের টাইম হবে। এই সময় কেউ এসে বলল, তুমি তো সারাদিন রোজা রেখেছো, এই যে ধরো তোমারে 5,000 টাকা দিচ্ছি। মনে করেন একেবারে দরিদ্র মানুষ সারাদিন ভিক্ষা করে, তার সামনে 5,000 টাকা তুলে ধরা হলো। বলল, তুমি যদি রোজাটা ভেঙে ফেলো তাহলে তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দিব। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, রোজা ভাঙে 5,000 টাকা নিবে নাকি 5,000 টাকা তার কাছ থেকে না নিয়ে রোজাটা রক্ষা করবে? সামনে কি আছে? 5,000 টাকা। সে কি করে না? নিল না, ধৈর্য ধরলো। 5,000 টাকার লোভ অন্তর থেকে ধূলিসাৎ করে ফেলেছে। শুধু তাই নয়, আল্লাহ যে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষকে জানানোর জন্য রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এই রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। আমাদের ইফতারের আগ মুহূর্তে কত খাবার থাকে, থাকে কি থাকে না? এই সময় কেউ কি 2-1টা খাজুর গোপনে মুখে দিয়ে দেয়? কেন দেয় না? আল্লাহর ভয়ে। কি ধরতেছে? একটু জোরে বলেন, কি ধরতেছে? ধৈর্য ধারণ করছে, কারণ তার চোখের সামনে খাবার রেখেও খায় না। বাচ্চার বয়স 10 বছর, মাকে বললো, মা রোজা রাখবো। মা বলছে, ঠিক আছে সাহারি খাও। খাইল। যেই মাত্র আপনার 11টা বেজে গেছে, তখন মা বলতেছে, কিছু খাও, ভাত খাও। সে বলছে না, আমি রোজা রেখেছি। মা তাকে বলতেছে,
একবার খাইলে এক রোজা হয়ে যাবে, এরকম বলে কি বলে না? বাচ্চা বলে যে না, তো একবার খেলে যদি এক রোজা হয় তো তুমি খাও না কেন? সুবহানাল্লাহ বলতেন না? একবারে সন্ধ্যার পূর্ব মুহূর্তে চেহারা মলিন হয়ে গেছে, পেটে ক্ষুধা অনুভব করতেছে, তারপরেও ইফতার সামনে রেখে বসে আছে, বাচ্চা মানুষও মুখে দেয় না। তার কারণ একটা কি? ধৈর্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাহরু ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। সুবহানাল্লাহ। এই দিকে আমরা ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু ধৈর্যের মাসের ধৈর্য ধারণটা শিখতে পারি না। কথা বুঝেননি? ধৈর্যের মাসে ধৈর্য ধারণটা কি করতে পারি না? শিখতে পারি না। রমজান মাসে খাবারের বেলায় ধৈর্য ধরলাম, রমজান মাস শেষ আর শুরু হয়ে গেল নানা ধরনের অধৈর্যের অ্যাকশন। না ভুল বলেছি ভাই? এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে এই ধৈর্য ধারণ করেছো, এর উদ্দেশ্যে তিনি বলেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, এই ধৈর্য ধারণের বিনিময় তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রমজান মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাসে কি করা হয়? রিজিক বর্ধিত করে দেওয়া হয়। কেমন বর্ধিত দেখেন। আচ্ছা, আপনারা সাক্ষী দেন তো, সারা মাসে যেই বুট, মুড়ি, বেগুনি, আলুর চপ, আর কি পেঁয়াজু, নাকি বুন্দি, আর কি খাজুর, খাজুরটা না রাখলেন, আনুষঙ্গিক আরো কত কিছু, সারা মাসে যতগুলো খাইলেন বা খাইবেন সারা বছরে খান? এই যে কথা কয় না, রমজানে এই বুট, মুড়ি, এরপরে আপনার পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, নানা কিছু মিলিয়ে সারা মাসে যতগুলি খান, সারা বছরেও একজন মানুষ তা খায় না। আবার মনে করেন না সুযোগ যেহেতু পাইছি বুট মুড়ি খুব বেশি করে খাবো, বেশি করে খেতে গেলে, বেগুনি আলুর চপ খেতে গেলে আবারও কখনো কখনো ফুড পয়জনে আক্রান্ত হতে পারে। খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনার উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। রোজাই যদি না রাখতে পারেন তাইলে ফুড পয়জনে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছেন, তখন তো মহা বিপদ। বুঝে শুনে খাবেন। আমাদের অবস্থা হলো যা পাই তা খাই, তা করা যাবে না। খুব সিক্রেটতার সাথে কাজ করতে হবে। হ্যাঁ, খাবেন, খাবেন, খেয়ে খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ। যত ইচ্ছে তত খাবেন, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। তবে খাবারটাকে পরিণত করার চেষ্টা করবো আমরা, নাকি ইনশাআল্লাহ? একটু জোরে কোন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। আমি নিজে পারি না, আপনাদেরকে বললে কি লাভ? কথা বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে একজন মা তার সন্তানকে নিয়ে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব বেশি মিষ্টি খায়, তার একটু বারণ করে দেন। নবীজি বললেন 3 দিন পরে আসো। কয়দিন? 3 দিন পর আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা, ছোট বাচ্চাকে বলেন, বাবু তুমি মিষ্টি কম খাবা। সুবহানাল্লাহ বলতে মা রাসূলের দিকে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগেই তো এই কথাটা বলে দিতে পারতেন, তো 3 দিন পরে কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 দিন আগে তার চেয়ে আমি বেশি মিষ্টি খেতাম। কথা বুঝেননি? তার চেয়ে আমি বেশি মিষ্টি খেতাম, তো আমি বেশি খাইতাম, তারে না করি কেমনে? এই জন্য আমি আগে কমালাম, তারপরে তাকে বললাম। এই জন্য আমি বলছি, আমি পারি না, আপনাদেরকে বললে লাভটা কি হবে?
তবে আমরা সবাই নিজেরা বুঝে শুনে করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারকে পরিমিত করতেন, তিনটা ভাগে বিভক্ত করতেন। একটি হচ্ছে খাবার, একটি পানীয় অংশ, আর একটা জায়গা খালি রাখতেন যাতে করে ডাইজেস্ট হয়, যেন এটা হজম শক্তিতে কোনো বিঘ্নতা না ঘটে, এই কাজ করতেন। আর আমাদের অবস্থা হলো এরকম, দাওয়াত খেতে গেলাম 2000 টাকা দিতে হবে, কথা কন নাকি? টাকা কত? 2000 টাকা দিতে হবে। কম খাবো কেন? একেবারে যতটুকু নয়, আসেনি? এরপরে বাসায় এসে বিবিরে বলে ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো, একেবারে জামা কাপড় শরীরে যেগুলো ছিল সব খুলে ফেলছে। বিবিরে বলতেছে আমার খুব অশান্তি। গরু মাংস খাইছে? খাইছি মানে 2000 টাকা দিছি, কম খাই নাই, মোটামুটি ভাবে কেজি খানেকের মতন হয়ে যেতে পারে। কথা বুঝছেন তো? এই জন্য ওই চিন্তা করে নিজের শরীরকে অসুস্থ করা যাবে না। এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমজান মাসে আরেকটা বড় বরকত আছে, বড় একটা ফাজাইল আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফাজাইল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار। তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসে একে অপরকে ইফতার করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দিবেন, পাশাপাশি তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জাহান্নামের আগুন তার জন্য নিষিদ্ধ করে দিবেন। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ কত সুন্দর ব্যবস্থাপনা রাখছেন। এ সময় সাহাবায়ে ইকরামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। আলোচনাটা কি ছিল? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে পেটকে ভরপুর করে খাওয়ানোর তো এমনও মানুষ আছে ক্ষমতা নেই, তখন এ ব্যাপারে আপনার মতামত কি? قلنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد ما نفطر به الصائم। আমাদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদেরকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখে না, পেট ভরপুর করে এটাকে বোঝানো হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثوب من فطر صائما على مزقة لبن أو تمرة أو شربة من ماء। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি কাউকে এক গ্লাস, কয় গ্লাস? আরো জোরে বলেন, কয় গ্লাস? পুণ্যের আশায় যদি কেউ কাউকে মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিন লাবানি, এক গ্লাস দুধ পান করায়, কয় গ্লাস? এক গ্লাস। আও তামরাতিন, অথবা একটা খাজুরের দ্বারা ইফতার করায়, 1 কেজি লাগবে না, আধা কেজি লাগবে না, কয়টা খাজুর? একটা খাজুরের মাধ্যমে যদি কেউ ইফতার করায়, আও শারবাতিন মিন মা, অথবা 1 গ্লাস পানি দ্বারা কাউকে ইফতার করায়, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার আমল নামায় এই সবটুকুই উঠিয়ে দেওয়া হবে। এলে বেশি লাগলো না, একটা খাজুর। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আপনাদেরও জানা আছে, অনেক মায়েরা তার বাচ্চাকে এক কার্টুন হাতে ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। কার্টুনের মধ্যে আছে অনেকগুলো খাজুর। 2 কেজি খাজুরের কার্টুনটা, 3 কেজি খাজুরের কার্টুনটা দিয়ে মা তার সন্তানকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। হাজিরা হজ করতে গিয়ে কাবা ঘরের দিকে ইফতারের পূর্ব মুহূর্তে যাচ্ছে, সেই খাজুরের কার্টুনটা নিয়ে সে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় দেখা গেল
হাজিরা যাওয়ার সময় কেউ 2টা করে নিচ্ছে, কেউ 1টা করে নিচ্ছে। আবার কিছু হাজি বাঙালি আছে, আবার কিছু হাজি পাকিস্তানি আছে, আবার কিছু আছে আপনার ভারতের। এরা 2টা 3টা নয়, বুঝেন নাই? বাচ্চা দাঁড়ায় আছে, কয়টা করে নিবে? 1টা 2টা 3টা। ওই অবস্থায় ছোট বাচ্চার হাত থেকে খামসা দিতে গিয়ে দেখা গেল যে ছোট কার্টুনটা হাতে ছিল, কার্টুনটাই নিচে পড়ে গেছে। এরকম হাসি জুড়ে বলুন তো বিশ্বের আনাচে কানাচে আছে কিনা? এই যে ছোট্ট বাচ্চাটা খাজুরের নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে দেওয়া হলো, আর সেই যে কাজটা করলো, একটা খাজুর নিল, ইফতার করলো। রাসূল বলেন তার গুনাহ সমূহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন হলো, সে তো মাসুম, তার তো গুনাহই নাই। কথা বলেন না কেন? সে তো ছোট মানুষ, প্রাপ্ত বয়স্ক হয় নাই, গুনাহ করার মতো তো তার বয়সই হয় নাই। তাহলে তার গুনাহ কেমনে মাফ হবে? তার গুনাহ নয়, যে মা তার সন্তানকে দাঁড় করিয়েছেন, বাচ্চারে কার্টুন দিয়ে পয়সা দিয়েছেন, বাবা ওইগুলো কিনে দাঁড় করানোর জন্য, আবার আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এই বাচ্চাটা দানশীল হবে। বাচ্চারে দাঁড় করানো, ওই বাচ্চা দানশীল যেন হয়, মায়েরা বাবারা চেষ্টা করে। আর আমাদের অবস্থা কি? আমরা তো বাচ্চাদেরকে কাউকে কিছু দিতেই সুযোগ করে দেই না, যার কারণে আমাদের বাচ্চাদের অবস্থা হলো, আমাদের পকেটের থেকে অন্য কোনো বাচ্চাকে কিছু দিলে পরে বাচ্চারা গোর মারে। কথা কি ভুল বলেছি ভাই? অন্যের বাচ্চা, আপনার ভাইপুত ভাতিজাকে কিছু দিলেন, আপনার বাচ্চা মাটিতে গড়াতে লাগলো। তার কারণ আপনি আপনার বাচ্চাকে শিক্ষাটা দেন নাই। আর আরবি মানুষগুলো, সৌদি আরবের মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তার সন্তানকে কিছু দেওয়ার জন্য, বাচ্চাকে দাঁড় করায় দিছে, বাচ্চা সুন্দর করে দাঁড়ায় আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতকু রাকাবাতিহিম মিনান নার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। যারা ইফতার করাবে, হতে পারে 1টা খাজুর দিয়ে, হতে পারে 1 গ্লাস শরবত দিয়ে, হতে পারে 1 গ্লাস পানি দিয়ে। সুবহানাল্লাহ বলছেন। এই কাজগুলোকে আমরা করতে পারি না ভাই? ইফতার আপনার ভরপুর হওয়া লাগবে না। মাঝে মধ্যে দেখবেন রাস্তার মধ্যে গাড়ি জ্যাম হয়ে গেছে, হয় কি হয় না? এই সময় আপনি একটা গাড়িতে উঠে গেলেন, আপনার ইচ্ছা শক্তি হলো রোজাদারকে আমি ইফতার করাবো। এই সময়টার মধ্যে আপনি গাড়িতে উঠে গেলেন, 1 কার্টুন 3 কেজির একটা কার্টুন, যার মধ্যে আছে খাজুর, নিয়ে আপনি গাড়ির মধ্যে দিয়ে দিলেন। এটা আপনাদের এলাকায় গাড়ি আছে বলে আমি বলছি। আল্লাহ তাআলা আপনার জন্য অফরন্ত সওয়াবের ভান্ডার রেখে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যদি কোনো রোজাদারকে ইফতার করানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে ইসলামের রুকনগুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, প্রত্যেক জুমায় আপনাদেরকে একটু কষ্ট করে দেওয়া হয়। 3 তলায় যারা আছেন, 4 তলাতে যারা আছেন, এবং নিচে যারা আছেন রাস্তার মধ্যে, আপনারা আপনাদের দায়িত্বটুকু একটু যথাযথভাবে পালন করার জন্য বিনীত আবদার জানাচ্ছি। আর আলোচনার ভিতরেই থাকে ইনশাআল্লাহ। রমজান মাস একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন একে অধিক আকারে ধারণ করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে বলছেন,